পদ্মাবতীর মিলন বা ভক্ত আর ভগবানের মিলন। Hey,
কোন যুগ? এই যুগে আমরা এসেছি। যুগটার নাম কি? কলিযুগ। তা কলিযুগের ভগবান কে? কি নাম? গৌরাঙ্গ মহাপ্রভু। তার আরো একটা নাম আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মনে রাখবে, শ্রী মানে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুর। কৃষ্ণ মানে হচ্ছে জগতের চিন্তামণি। শ্রীকৃষ্ণ দুটি অক্ষর মিলিত হয়ে এই হরির জীবকে তিনি চৈতন্য দান করবেন বলে তার আরো এক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির জীবের জন্য একটা বড় দামি জিনিস নিয়ে এসেছে। কারণ আমরা তো কলির জীব, আমাদের একটা জিনিসের বড় অভাব। মা, কিসের অভাব হলো? আমরা কলির জীব, আমাদের একটা জিনিসের বড় অভাব। কিসের? টাকা পয়সা। অভাব নাই? হ্যাঁ, টাকা পয়সার বড় অভাব। আমাদের গৌর হরি মানে আমাদের কলিযুগের ভগবান কি বস্তা ভর্তি ভর্তি করে টাকা নিয়ে এসেছে আমাদের জন্য? বলছেন না না, আমাদের কলিযুগের ভগবান আমাদের গৌর হরি আমাদের জন্য একটা বড় দামি জিনিস নিয়ে এসেছে। কি বড় দামি জিনিস বলতে কি? যেটা আমাদের অভাব, আমাদের গৌর হরি এই হরির জীবকে চৈতন্য চৈতন্য দান করবার জন্য তো তিনি এসেছেন। কারণ আমরা কলির জীব, আমাদের একটা জিনিসেরই বড় অভাব, যেটা অভাব হচ্ছে মা টাকা পয়সার নয়, চৈতন্যের বড় অভাব। আর এই চৈতন্যটাকে জাগ্রত করবার জন্য গৌর হরি এখানে এসেছে। তাহলে আমাদের চৈতন্যটা জাগ্রত হবে কিসে? মানে আমাদের চেতনা, চেতনার তো বড় অভাব, চেতনাটা জাগ্রত হবে কিসে? আমাদের চেতনারই বড় অভাব। কেমন? এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, চেতনা বলতে কি বোঝায়? এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই হরিনাম কৃষ্ণ নাম কি সবাই ভালোবাসে না? কি বাসে? যারা ভালোবাসে তারা এখানে আসবে, আর যারা ভালোবাসে না বাবা তারা এখানে আসবে না। আসা তো দূরের কথা। আপনি আসবেন, আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে কোথায় চললি? আপনি যদি বলেন ওই যে কীর্তন হচ্ছে একটু শুনতে যাব, আপনাকে বলবে কীর্তন শুনতে যাবে। মানে কীর্তন কথাটা এমন ভাবে উচ্চারণ করবে, মুখের ভাবটাই কেটে যাবে। এখন থেকে কি শুনবি? এখন কি কীর্তন শোনার বয়স হয়েছে নাকি আমাদের? কীর্তন তারা শোনে যারা বুড়ো হয়ে যায়, যাদের বয়স হয়ে যায় তারা শোনে। আমরা কি এখন থেকে কীর্তন শুনবো? আগে বয়স হোক, সে বয়স হলে না হয় দেখা যাবে। এই যারা একথাটা ভাবে, যারা একথাটা শুনে, তাদের মনে চেতনার অভাব। কেমন চেতনার অভাব বলতে কেমন? তারা একবারের জন্য ভাবে না যে বয়স হলে যে ওই পথটা ধরবো, বয়স হলে যে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আস্বাদন করবো। কিন্তু ততদিন আদৌ যে আমরা পৃথিবীতে থাকবো এর কোনো গ্যারেন্টি আছে বাবা? আছে? কোনো গ্যারেন্টি আছে? আজ আছি আবার কাল নাও থাকতে পারি। তাহলে পেয়েছি আমরা এই মানব জনম, বড় দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। তাহলে এই শ্রেষ্ঠ জনমটা পেয়েও আমরা কেমন হেরাই হারাচ্ছি না? আমাদের গৌর হরি কলিযুগের জন্য এত সহজ সরল উপায় দামি জিনিসটা নিয়ে এলো। যে ওরে কলি হত দিন তোদেরকে অন্য যুগের মতো এত রাত যজ্ঞ তপস্যা ধ্যান পুজো অর্চন কিছু করতে হবে, কোনো কিছুর প্রয়োজন নেই। তোরা যদি ভক্তি ভরে একবার যদি বাহু তুলে হরি নাম করতে পারিস, যদি একবার বেরান্তে হরি নাম করতে পারিস, তাহলে আমাদের এই কলিহত জীব মুক্তি পেয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। কিন্তু মা সেটারও কি আমাদের আর সময় আছে গো?
হরিনাম করবো, এখন আমাদের সময় নেই। তাহলে আমাদের গৌর হরি আমাদের কলিহত জীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে, মানে কলির জীবের চেতনাটা জাগ্রত করবার জন্য নিয়ে এসেছে এই হরিনাম সংকীর্তন। তা শুধু গৌর হরি তো একা নয়, সাথে আর কে ছিল? এই যে দেখুন, আমি যদি বলি আপনাদের আশ্রমে ঘুরে এলাম, হ্যাঁ, আমি একা একা আমার দ্বারা কিছু সম্ভব? কি বলে, পারবো? কি গো, পারবো? তা আগে কিন্তু এদেরকে পাঠিয়েছে, এরা এসেছে। তা এরা থাকলেও হবে না, আরো কাদের দরকার? হ্যাঁ, আপনাদের মতো ভক্তদের। আপনারা যদি থাকেন তবে আমাদের দাম আছে, আপনারা যদি না থাকেন কোনো দাম আছে? হ্যাঁ, তা গৌর হরি ভাই একা নয়, তার সাথে কে ছিল? কে ছিল? তার দাদা ছিল না? তার দাদাকে কি নাম? নিত্যানন্দ প্রভু। তাহলে দুই ভাই আর আছে সমস্ত ভক্তগণ, আর সঙ্গে আছে এই খোল আর করতাল। তাই আজ সবাইটি কেমন হয়েছে? এই যে জায়গায় আমরা বসে আছি, জায়গাটা কি নাম? বৃন্দাবন। বৃন্দাবন তো হবেই, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো হয়ে যায় নবমধুর বৃন্দাবন। কিন্তু আমরা বৃন্দাবন একটু পরে যাব। এখন আমরা আছি কোথায়? শ্রীরাম নবদ্বীপে। তাহলে নবদ্বীপে আজ এসেছে কারা? আমাদের নিতাই গৌর দুটি ভাই, যারা 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 তারা দু ভাই এসেছে। আমাদের নিতাই গৌর দুটি ভাই, যারা 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 হরিনাম সংকীর্তন শুনতে গেলে হাতগুলো, দামি দামি হাতগুলো যদি বলেন গুটিয়ে রাখবো, চলবে না। বেশি কিন্তু বলবো না, একবারই বলবো, তারপর আপনাদের ইচ্ছে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন আস্বাদন করতে হলে দুটি বাহু তুলে করতালি দিয়ে আর একটা করে মুখে উলুধ্বনি জয়ধ্বনি করে শুনতে হয়, তাই তো? তাহলে সবাই কেমন হয়েছে? আমাদের নিতাই গৌর দুটি ভাই, যারা 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 সবাই মিলে উদ্ধার করো। তারা দু ভাই এসেছে হ্যাঁ, ঠিকই বলেছেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে আমাদের দুই ভাই এসেছে এই শ্রীরাম নবদ্বীপে, নিয়ে এসেছে আমাদের জন্য হরিনাম সংকীর্তন। তাহলে এই যে মা হরিনাম করলে কি হয়? আমাদের গৌর হরি যে হরিনামটা নিয়ে এসেছে আমাদের জন্য বড় সম্পদ, দামি জিনিস। তাহলে হরিনাম করলে কি হয়? হরির নাম হয় বায়ুরশ্মি দন্তন্ময় আকার ম, ঠিক বলেছি? তাহলে হরিনাম করলে কি হয়? এমনি এমনি করবো না, আমরা বলি বিনা স্বার্থে এক পাও চলবো না, চলবো? হ্যাঁ, আগে বুঝে নিতে হবে হরিনামটাও যে করবো। হরিনাম করলে কি হবে? হরিনাম করলে কি হয়?
কোন একজন প্রশ্ন করতে পারে না যে আমাদেরকে যে বলছেন দুটি বাহু তুলে হরিনাম করো, হ্যাঁ হরিধ্বনি করো, কি লাভ করে, কি হবে? হরিনাম করলেও মরতে হবে আর না করলেও মরতে হবে। হ্যাঁ, কোথাও কেমন লেখা আছে নাকি যে হরিনাম যে করবে তার মৃত্যু হবে না, যে করবে না তার মৃত্যু হবে? কোথাও লেখা আছে? কেউ একবার প্রশ্ন করতে পারে যে হরিনাম করে কি হবে বাবা? হরিনাম করলেও মরতে হবে আর না করলেও মরতে হবে। বাবা, হরিনাম যারা করে আর তাদের যখন মৃত্যু হয়, আর হরিনাম যারা করে না তাদের যখন মৃত্যু হয়, তফাৎ তো একটা আছে, পার্থক্য তো একটা আছে। তাহলে পার্থক্যটা কি জেনে রাখুন। পার্থক্য, হরিনাম যারা করে আর হরিনাম যারা করে না। মনে করুন একটা বিড়াল, তার একসাথে কতগুলো বাচ্চা হয়? আরে একটা বিড়ালের কত বাচ্চা হয়? হ্যাঁ, তো মনে করুন সেই বিড়ালটি বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। কিছু করে নিয়ে যাবে? হাতে করে, মুখে করে, দাঁতে চেপে বিড়ালটি বাচ্চাগুলোকে নিয়ে যাবে। বিড়ালটি বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে মুখে করে, দাঁতে চেপে, কত প্রেম দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত আদর করে, যত্ন করে। কেন? না সেটা তার নিজের বাচ্চা। তাই তো? আবার মনে করুন সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাচ্ছে কেমন করে? সেই একই ভাবে নিয়ে যাবে কিন্তু মানে মুখে করে, দাঁতে চেপে কিন্তু নিয়ে যাবে। পার্থক্যটা কোথায়? কোনো প্রেম থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কোনো আদর থাকবে না, যত্ন থাকবে না, একেবারে গৌর হরিবোল করে টানতে টানতে নিয়ে চলে ঠিক তেমনই একটা বিড়াল যেমন তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে মুখে করে, দাঁতে চেপে, কত প্রেম দিয়ে, কত ভালোবাসা দিয়ে। কেন না তার সেটা নিজের বাচ্চা। ঠিক তেমনই যারা হরিনাম করে আর তাদের যখন মৃত্যু হয়, আর যারা হরিনাম করে না তাদের যখন মৃত্যু হয়, তফাৎটা কোথায়? বলছে হরিনাম যারা করে তাদের যখন মৃত্যু হয়, আমাদের ভগবান ওই বিড়াল বাচ্চার মতো করে, মানে কত আদর করে, প্রেম দিয়ে, যত্ন করে, আমাদের ভগবান তো জানে তো আমার ভক্ত, সেই ভক্তকে আদর করে, যত্ন করে স্বর্গের পথে টানতে টানতে নিয়ে যায়। যারা হরিনাম করে না, ওই যারা ভাবে এখন করব না, পরে করব, সময় থাকতে পারে না, অসময়ে করে। অসময়ে যখন করবে দাঁতগুলি আর থাকবে না, আর দাঁতগুলি পড়ে যাবে, আর দাঁতগুলি যখন পড়ে যাবে ঠাকুমা, তখন যদি হরিবোল বলতে যান, আর হরিবোল মুখ থেকে বেরোবে, আর কি বেরোবে? অবিবোল, আর হরিবোল বেরোবে না। দেখবেন তখন বয়স হয়ে যাবে, শুধু কষ্ট পেয়ে যায়। বাড়ির লোককে বলে বাবা কতদিন যাবে, এ জ্বালা কতদিন কি মিটবে জানি না, কিন্তু মা কিচ্ছু করার নেই কর্মের পর। তাহলে ভগবানের নাম যদি করতে হয় সময় থাকতে করো। আর যারা করে না তাদের যখন মৃত্যু হয় তারা কি করে? ওই ইঁদুরের মতো করে আমাদের ভগবান একেবারে নরকের পথে টানতে টানতে নিয়ে যাবে। এটাই গৌর হরি বল, হরি হরিনাম করলে কি হয়? আকার ম বলছে হর্ষে হরণ করে মনের তাপ আদি, ঋষব্দে ঋতুগণের নাশ নিরবধি, আর না শব্দে নাশ করে মনের তাপ জ্বালা, আর ম শব্দে মৈথন করে আমাদের সেই নন্দলালা। তাহলে হরিনাম করলে কি হয়? এই নামের মহিমা কেমন? এই নাম করলে তাপ জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না। তাই কি বলছে? এই হরিনাম করলে কি হয় জানো? সব পাপি তাপি যত আছে সবাই উদ্ধার হয়ে চলে যায়। তাই গানের মধ্যে কি বলছে শোনো, জগাই বাধাই পাপি ছিল তারা, নামের গুণে তারা উদ্ধার হলো। জগাই বাধাই পাপি ছিল তারা, এই